হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ওকে, আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে তুমি তোমার লাইফে যত রকম চ্যালেঞ্জেস ফেস করেছো বা করছো এই মুহূর্তে, সেই চ্যালেঞ্জেস তোমার লাইফে কেন? আমরা মানি না মানি, জানি বা না জানি, আমাদের সমস্ত কিছু কর্মের উপর ভিত্তি করেই হয়, এবং এই কর্মই আমাদেরকে আমাদের ভাগ্য তৈরি করে। পূর্বজন্মের কর্ম আমাদের এই জন্মের ভাগ্য তৈরি করেছে, বা এই জন্মে আমরা লিখে নিয়ে এসেছি ভাগ্যে পূর্বজন্মে যা কিছু করা হয়েছে তার পরিণামস্বরূপ ভালো কিংবা খারাপ যা কিছু হয়েছে সেই তার উপর ভিত্তি করেই আমাদের এই জন্মের ভাগ্য লেখা হয়েছে। এখানে ঈশ্বর বা অন্য কেউ তোমার ভাগ্য লেখেনি, তুমি তোমার নিজের ভাগ্য নিজেই লিখেছ নিজের কর্ম দ্বারা। সেটা পূর্বজন্ম থেকেই এই জন্মে রিলেট করে। ওকে, তো তুমি তোমার লাইফে এই সমস্ত যা চ্যালেঞ্জেস ফেস করেছো, সেই চ্যালেঞ্জেস কেন, কি এমন ভুল করেছো, কি ভুল তোমাকে শোধরানো উচিত, বা কোন ভুল করার পরিণতি স্বরূপ আজকের দিনে এত স্ট্রাগল লাইফে, তো সেই ভুলটাকে শুধরানোর জন্য ইউনিভার্স তোমাকে কি বিষয় গাইড করছে চলো দেখে নিই। তোমার পাস্ট লাইফ আজকে ট্যারো রিডিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্স পাস্ট লাইফে এমন কি ভুল করেছে যার জন্য এই জীবনে তার এত চ্যালেঞ্জিং, এত লাইফে এত প্রবলেম সে জীবনে ফেস করছে। থ্যাংক ইউ সো মাচ। পাস্ট লাইফে কি ভুল করেছে আমার ভিউয়ার্স, পাস্ট লাইফে এমন কি করেছে যার পরিণামস্বরূপ এই জীবনে ওকে সে তার জীবনে সাফার করছে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। কি এমন কর্ম করেছে, কোন বিষয়টা তাকে নজর দেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি এমন করেছে পাস্ট লাইফে। ওকে, 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 পাস্ট লাইফে কি এমন করেছে। ওকে, পাস্ট লাইফে কি এমন করেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, দুবার কনফার্মেশন। ওকে, ওকে, সমস্ত কার্ড রিভার্স দেখছো। পাস্ট লাইফে সমস্ত কিছু রিভার্সে এই জন্মে এসেছে তোমার জীবনে। পাস্ট লাইফে কিছু ওকে, দেখো পাস্ট লাইফে তুমি প্রথমে পাস্ট লাইফে তুমি তোমার না অনেক কিছু ছিল, যেমন তুমি একটা পাওয়ারফুল পজিশানে ছিলে তুমি, এবং তুমি একজন ভীষণ রুড পারসন ছিলে, যেখানে তোমার কাছে তোমার ইগোটাই আগে, এরকম মানসিকতার মানুষ তুমি ছিল পাস্ট লাইফে। তোমার স্টেবিলিটি ছিল, যেটার তুমি খারাপ প্রয়োগ করেছো, যেটা ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু দিয়েছিল, তোমার রিলেশনশিপ ঠিক ছিল। ওকে, ওকে, পাস্ট লাইফে তুমি দেখো এখানে মেল ফিমেলের কোনো ব্যাপার নেই, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। তো পাস্ট লাইফে এখানে কিন্তু তুমি ভীষণই রুড একজন পার্সন ছিলে। পাস্ট লাইফে তুমি ভীষণ রুড ছিলে, এবং তুমি একটা পাওয়ারফুল পজিশানে ছিলে। এটা কোনো রকম কর্মজীবনে তুমি এতটাই একটা পাওয়ারফুল পজিশানে ছিলে যেখানে তোমার স্টেবিলিটি ছিল ভরপুর,
স্টেবিলিটি ছিল ভরপুর তোমার জীবনে, এবং কোনো রকম বিচার বা বিচারের দায়িত্ব তোমার উপরে ছিল। কোনো রকম বিচার, এমন কোনো কর্মের সাথে তুমি যুক্ত ছিলে বা এমন কোনো কিছুর সাথে তুমি যুক্ত ছিলে, প্রফেশনালের সাথে, যেখানে ন্যায়ের সাথে যুক্ত ছিলে তুমি। কোনো ন্যায়ের হিসেবে কর্ম, সেটা কোনো উকিল বা কোনো রকম মানে এই রকম বিচারের জায়গা যেগুলো হয় সেই সব জায়গায়, বা কোনো যেখানে তোমার কথার ওপর ভিত্তি করে অনেকের জীবন নির্ভর করে, যে তুমি যেটা বলছো সেটার উপর ভিত্তি করে, বা অনেকে এখানে চিকিৎসা কোনো ডাক্তারের পদে ছিলে, বা ডাক্তারের কোনো নার্সের পদে ছিলে, ডাক্তারের পদে ছিলে, যেখানে তোমার উপর মানুষের জীবনটা নির্ভর করেছে। তোমার উপর মানুষের জীবনের অনেক কিছু নির্ভর করেছে, তোমার উপর মানুষের বেঁচে থাকা, অনেক সময় তোমার উপর কিছু কিছু কথা এখানে ডাক্তারের ভীষণ স্ট্রং আসছে, বেঁচে থাকা বা তোমার সাক্ষীর ভিত্তিতে, তোমার বলা সাক্ষীর ভিত্তিতে বা তোমার বিচারের ভিত্তিতে কারোর জীবনে ভালো কিছু ঘটা, এরকম বা খারাপ কিছু, এরকম কিছু পজিশানে, পাওয়ারফুল পজিশানে তুমি ছিলে, যেখানে তোমার কথাকে ভীষণভাবে গুরুত্ব দেয়া হতো। পাস্টে তুমি এরকম একটা জন্ম তোমার হয়েছিল, এবং পাওয়ারফুল ছিলে, পজিশনের দিক থেকে ভীষণ স্ট্রং ছিলে, আর্থিক দিক থেকে স্টেবিলিটি ছিল তোমার, সর্বদিক থেকে তুমি একটু সমৃদ্ধশালী ছিলে। কারণ দেখো, আজকে পয়সার প্রবলেম হচ্ছে, তার কারণ পয়সাকে তুমি গুরুত্ব দাওনি। ইউনিভার্সাল ল এটাই, যেটা গুরুত্ব দেবে না সেটাই তোমার জীবন থেকে দূরে সরিয়ে নেবে। কারণ ইউনিভার্স এটা বোঝাতে চায়, আর যতক্ষণ তুমি এই লেসেন জীবনে না নেবে যে সেই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট লাইফে, সেই গুরুত্বটা যতক্ষণ না বুঝবে, ততক্ষণ এই সাইকেল থেকে তো মুক্তি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এটা যতক্ষণ লেসেন কমপ্লিট না হবে, আর লেসেনটা তখনই কমপ্লিট হবে যখন তুমি বুঝবে সমস্ত কিছু, বা সমস্ত কিছু রিয়েলাইজ করবে যে নিজের ভুলটা, অন্যের ওপর ব্লেম করা বন্ধ করে দেবে তখন। তো দেখো, রিলেশনশিপের ক্ষেত্রে তুমি অন্য সম্পর্কে জড়িত হয়েছিলে, কোনো জন্মে অন্য সম্পর্কে জড়িত হয়েছিলে, এবং যে তোমাকে সত্যি ভালোবাসতো তার থেকে তুমি দূরে সরে গিয়েছিলে। মাল্টিপল চয়েস তোমার ছিল, সেটা মানো বা না মানো, মাল্টিপল চয়েস তোমার ছিল। তুমি কারোর ভালোবাসাকে অপমান করে দূরে সরে গিয়েছিলে, অন্য কারোর সাথে চলে গিয়েছিলে, বা অন্য কারোর সম্পর্কে তোমার নিজের রিলেশন থাকা সত্ত্বেও অন্য কোনো সম্পর্কের সাথে যুক্ত হয়েছিলে এবং তার সাথে চলে গিয়েছিলে। এরকম কিছু কারোর সাথে বিশ্বাসঘাতকতা করার একটা ভীষণ অন্যায় তুমি করেছো, যেটা এই জন্মে তোমার সাথে রিলেট হয়েছে। কেউ তোমার পার্সন তোমার থেকে দূরে সরে গিয়েছে, বা অন্য কারোর প্রতি অ্যাট্রাকশান হয়েছে, বা সে অন্য কারোর সাথে অ্যাটাচ রয়েছে। এটা এটা তোমার লাইফে ঘটেছে, বাট এটা তোমার নিজের করা কর্ম। ওকে, নিজের করা কর্ম। কোনো রিলেশনশিপ নষ্ট করার জন্য কোনো নেগেটিভিটি স্পেল তুমি করেছিলে পূর্বজন্মের, কারণ তোমার হাতে সমস্ত কিছু পাওয়ার ছিল, তোমার হাতে সমস্ত কিছু পাওয়ার ছিল, এবং সেই পাওয়ারকে তুমি খারাপভাবে উপভোগ করছো, মানে খারাপভাবে ব্যবহার করেছো, এবং যার ফলে প্রচুর ক্ষতি হয়েছে অন্যের, যার জন্য তোমার রিলেশনশিপের ক্ষেত্রে এখন ভীষণ বড় চ্যালেঞ্জিং এসেছে, বা তোমার নিজের ঘর নষ্ট হয়েছে। ইয়েস, নেগেটিভিটি স্পেল তুমিও করেছিলে, তোমার উপর যে স্পেল হচ্ছে, বা তুমি ভাবছো যে তোমার উপরে স্পেল কেউ করেছে, এটা তোমার করা কর্ম রিভার্স হয়েছে মাত্র। ওকে, তোমার করা কর্ম রিভার্স হয়েছে। কেউ তোমার জন্য এরকম ভীষণ পেনফুল সিচুয়েশান ফেস করেছিল। এই নেগেটিভিটি, এই মানে বৈবাহিক জীবনের সমস্যা বা লাভ লাইফের সমস্যা, যাই কিছু, আর্থিক দিক থেকে ভীষণভাবে, দেখো আর্থিক দিক থেকে তুমি ভীষণ প্রবলেমের মধ্যে, তোমার মানে তুমি যতই পরিশ্রম করো তুমি সফল হতে পারো না, বা তুমি চেষ্টা করো কিন্তু তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ, বাট তুমি পুরোপুরি নিজেকে ওর থেকে রিকভার করতে পারছো না।
তুমি চাইছো যাতে একটা কিছু করতে যাও তার পেছনে আরেকটাগুলো ব্লকেজ, কারণ পূর্বজন্মের এই সমস্ত কিছু জীবনে ব্লকেজ নিয়ে এসেছে, কার্মিক হয়ে এসেছে, জীবনে লিখে এসেছে ভাগ্যে। আর ভাগ্য কেউ লেখে না, আমাদের কর্ম দিয়েই আমরা আমাদের ভাগ্য লিখি, অন্য কেউ ভাগ্য লেখে না। যে এ ভাগ্য লিখেছে, ভগবান ভাগ্য লিখেছে, ভগবান ভগবান পুরো সাইলেন্ট, তোমার অন্তরের মধ্যেই বসে আছে সাক্ষী হয়ে। তুমি কাকে কী বলছো, কার সাথে কী করছো, ভগবান সাক্ষী হয়ে প্রত্যেক জীবের মধ্যে বসে আছে। সেটা পোকা হোক, কোনো পোকা মাকড় গাছ পাখি, যতগুলো জীব এই পৃথিবীতে রয়েছে, ওকে, প্রত্যেকেরই প্রাণ। আর ভগবানের কাছে সবাই সমান। যারা বিশেষ করে ননভেজ খায় তারা এটা জানে না যে ওই মাছ মাংস যা কিছু খায় তার মধ্যেও ঈশ্বরের বাস রয়েছে। পরমাত্মা সবার কাছে, আর ঈশ্বরের কাছে সবাই সমান, এক, কেউ আপন নয়, কেউ পরও নয়, সবাই এক। তাই বিচারের সময় কোনো রকম ভুলচুক তার হয় না, ওকে। তো তোমার পাস্টে তোমার এরকম কোনো কর্ম ছিল, তুমি নেগেটিভ স্পেল করেছিলে কারোর সংসার জীবন নষ্ট করার জন্য, কারোর ম্যারেড লাইফ নষ্ট করেছো কোনো নেগেটিভ স্পেল দিয়ে, যার জন্য এই জীবনের সমস্ত কিছু তোমার জীবনে রিভার্স হয়েছে, তোমার জীবনে রিভার্স হয়েছে, ওকে। এবং কেউ তোমার জন্য প্রচুর পেইনফুল সিচুয়েশান ফেস করেছে, কেউ তোমার জন্য প্রচুর কান্নাকাটি করেছে, বা কারোর জীবনে তুমি এতটাই যন্ত্রণা দিয়েছো যেটা সে ভগবানের কাছে প্রার্থনা করতে বাধ্য হয়েছে, আর সেই প্রার্থনার ফলস্বরূপ হিসেবে আজকে তোমার জীবনে ব্লকেজ এসেছে, আর্থিক দিক থেকে পুরোপুরি ডাউনফল, এত পরিশ্রম করার ফলে সফলতা না পাওয়া। এবং রিলেশনশিপ তো বাদই দাও, রিলেশনশিপের ক্ষেত্রে তোমার ভীষণ বড় প্রবলেম হয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, এই সমস্ত কিছু অলরেডি। এবং মিথ্যে বোঝা, মিথ্যে বদনাম, তুমি কারো সম্বন্ধে কোনো রকম মিথ্যে বদনাম বা কাউকে মিথ্যে ফাঁসিয়ে দেওয়া, এরকম কোনো কাজকর্ম তুমি করেছো, ওকে। এরকম কোনো কাজকর্ম তুমি করেছো যার জন্য তোমার লাইফে এই সমস্ত কিছু ব্লকেজ এসেছে। এখানে দুটো ফরচুনার ওয়ার্ল্ড, এখানে আরও একটা ক্লিয়ার মেসেজ তোমার জন্য এসেছে, সেটা হচ্ছে যা তুমি দিয়েছো তুমি রিয়েলাইজ করেছো। তো যারা এখনও রিয়েলাইজ করোনি, যারা এখনও বুঝতে পারছো না, অন্যকে ব্লেম দিচ্ছ, এক্ষুনি বন্ধ করো। যতক্ষণ না এই লেসন কমপ্লিট করবে, যতক্ষণ না নিজের মধ্যে সেই সেন্স আনবে যে তোমারও কোনো ভুল হয়েছে, ততক্ষণ এই যা তুমি ভোগ করছো এটা ভোগ করতেই থাকবে। লেসন যতক্ষণ না তুমি আর্ন করছো ততক্ষণ এই চ্যাপ্টার তুমি ক্লোজ করতে পারবে না। ম্যাক্সিমাম এখানে দুটো কনফার্মেশন আসার একটাই কারণ যে তুমি তোমার সাইকেলটাকে কমপ্লিট করার সময় এসে গেছে, তুমি তোমার সাইকেল কমপ্লিট করেছো। এটা শুধুমাত্র যারা বুঝতে পেরেছে নিজের কার্মিক, কারণ দেখো কোনো কিছু বা অকারণ কোনো কিছু হয় না এই পৃথিবীতে, সমস্ত কিছুর একটা সিস্টেম আছে। সেই সিস্টেম আমরা জানি না বলেই সমস্ত কিছুর মধ্যে আমরা অন্যের দোষ খুঁজে বেড়াই, কিন্তু কোনো কিছু অকারণ কোনো কিছু হয় না। তো তোমার জীবনে যা কিছু হয়েছে, তোমার পাস্টের কর্ম তো অবশ্যই ভীষণ বড় রোল প্লে করেছে তোমার জীবনে, যার জন্য এই সমস্ত মানুষ তোমার জীবনে এসেছে, এই সমস্ত সিচুয়েশান তোমার জীবনে এসেছে। বাট তুমি সেই সময়কে ওভারকাম করতে পেরেছো, সেই সময় এসেছে কারণ তুমি সেই লেসন আর্ন করতে পেরেছো, সমস্ত কিছু বুঝতে পেরেছো, ইউনিভার্স তোমাকে গাইড করেছে কোনো ভিডিওর মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে, কার্মিক সমস্ত কিছুকে তুমি কিছুটা হলেও বুঝতে পেরেছো। আর এখানেই তোমার পরিবর্তনের সময় এসে গেছে। যখন ভাববে তুমি সমস্ত কিছু ক্লিয়ার বুঝতে পেরেছো যে তুমি ভুল করেছো, তোমার ক্ষমা চাওয়া উচিত সেই ব্যক্তির সামনে নয়, ঈশ্বরের সামনে, যাকে তুমি মানো। যারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না কেন হচ্ছে, অন্যকে দোষ দিচ্ছ, একটাই পথ আছে, ক্ষমা চেয়ে নাও পরমাত্মার কাছে। তুমি যে ঈশ্বরকে মানো, যার প্রতি তোমার শ্রদ্ধা আছে, ক্ষমা চেয়ে নাও। ঈশ্বর এত দয়ালু হয়, সমস্ত অপরাধ ক্ষমা করে দেয়। অকারণে তোমার জীবনে কিচ্ছু হয়নি, অকারণে কেউ তোমাকে একটা বাজে শব্দও বলতে পারবে না, এটা বিশ্বাস রাখো। কারণ ঈশ্বরের ন্যায় কখনো মিস্টেক হয় না, সব সময় তার সিসি ক্যামেরা একদম তোমার অন্তরাত্মার মধ্যেই ভগবান বিরাজমান। তাই যারা এখনো পর্যন্ত লেসন আর্ন করনি, অন্যকে ব্লেম দিচ্ছ, এ দোষী ও দোষী, এ করেছে ও করেছে, কেউ করেনি, তোমার নিজের কর্মই করেছে। পাস্ট লাইফে তুমি অনেক কিছু করেছো, অন্যের লাইফে তুমি নেগেটিভিটি দিয়ে কারোর সংসার নষ্ট করেছো, তুমি এটাকে স্বীকার করতে হবে, করেছো বলেই আজকে হয়েছে,
সমস্ত কিছু ব্যাক কখন হয়েছে, যখন সময় সমস্ত কিছু তোমাকে ফিরিয়ে দিয়েছে, তোমার কর্মগুলোকে, তোমার করা কর্মগুলোকেই তোমাকে ফিরিয়ে দিয়েছে। তাই অন্যকে ব্লেম দেওয়া একদমই বন্ধ করে দাও। আর যারা এই লেসন কমপ্লিট করেছো, যারা বুঝতে পেরেছো, ইয়েস কোনো রকম ভুল তো অবশ্যই আছে, ভগবানের কাছে রোজ ক্ষমা চাও। আর তোমাদের সময়েরও সেই চ্যাপ্টার তোমরা শেষ করতে পেরেছো পুরোপুরি, এই চ্যাপ্টারকে তোমরা এন্ড করতে পেরেছো, সাইকেলকে তুমি কমপ্লিট করতে পেরেছো, এবং তুমি তোমার লেসনও আর্ন করেছো। ভুল ত্রুটি, নিজের দোষ স্বীকার করা। আর যদিও যারা বুঝতে পারছো না বা যারা করতে চাইছো না যারা বুঝতে পারছো না যে কি করে ক্ষমা চাইবে বা কিছু, বা অন্যকে ব্লেম দেওয়া বন্ধ করো। পাস্ট লাইফে তুমি অনেক কিছু করে এসেছো, কারণ তোমারও কিন্তু সময়ে কিন্তু তোমারও পরিবর্তন হচ্ছে, সম্পর্কের কিন্তু তোমারও শুরু হচ্ছে, তোমার লাইফেও কেউ আসছে। তাই অন্যকে ব্লেম দিও না, যে আসছে তাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করো। আর যদি মনে হয় যে না সেরকমভাবে এখনও ইমপ্রুভ হয়নি, বুঝতে পারছি না, ক্ষমা চেয়ে নাও। হোপোনোপোনো একটা ভীষণ ভীষণ পপুলার এবং ভীষণ ভালো কাজ করে আর কি, মানে এটা ক্ষমা প্রার্থনা হোপোনোপোনো পেয়ার। তো তোমরা চাইলে ইউটিউবে সার্চ করতে পারো হোপোনোপোনো পেয়ার। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। হোপোনোপোনো পেয়ার তোমরা করতে পারো, এখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। পুরো কার্মা ক্লিন হয় এতে, রিলেশনশিপের কার্মা, সমস্ত কার্মা ক্লিন হয়। ওকে, আর তোমাদের লেসন অনেকেরই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি সেই সময় ওভারকাম করেছো তোমরা। তোমার জন্য কি গাইডেন্স আছে দেখি। তো তোমার ম্যাক্সিমাম এখানে অনেকেই কিন্তু কয়েকজন স্ট্রংলি আছে যারা এখনও ব্লেম গেমে রয়েছে। ব্লেম থেকে বেরোতে হবে, তবেই জীবনে পরিবর্তন ঘটবে, নয়তো পরিবর্তন ঘটার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যতক্ষণ না শিক্ষাটা সঠিকভাবে বা নিজের লেসনটা আর্ন করতে পারছো, ততক্ষণ সময়ের পরিবর্তন অসম্ভব। কিছু করতে হবে তবেই কিছু পাও। ভুল করেছো বলেই আজকের পরিস্থিতি খারাপ, তাই ভুলকে ঠিক করতে গেলে ক্ষমা তো অবশ্যই চাইতে হবে ঈশ্বরের কাছে। তাই ক্ষমা চেয়ে নাও এই মুহূর্তে, আজকে থেকেই শুরু করো যারা দেখছো। আর যারা প্রথম থেকেই বুঝতে পেরেছো, অনেক আগের থেকে রিয়েলাইজ করতে পেরেছো, তোমরা সেই পথে চলছো, তোমাদের জন্য সময়ের পরিবর্তন হয়েছে, তোমার সাইকেলটাকে কমপ্লিট করতে পেরেছো, এই টেস্টে পাশ করে গেছো। ওকে, তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে, কি আছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ওকে, দেখো জীবনে যা কিছু হয়েছে তোমার জন্য গাইডেন্স আছে। প্রচুর ধোঁকা, বিশ্বাসঘাতকতা বা প্রচুর ঝামেলা অশান্তি ফেস করেছো, নেগেটিভিটি, মানুষ অনেক পেছনে অনেক কিছু বলেছে, অনেক কিছু ক্ষতি করার চেষ্টা করেছে, প্রচুর মানুষ তোমার পিছনে মিথ্যে গসিপিং করেছে, মিথ্যে বদনাম করেছে, অনেক কিছু করেছে তোমার জন্য, এবং তুমি সেগুলোকে চুপচাপ নিজের মধ্যে রেখেছো, এবং তুমি স্পিরিচুয়ালিটিতে এগিয়ে গেছো, এবং এই এগিয়ে যাওয়া তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে ব্যালেন্স নিয়ে আসছে, এবং তুমি তোমার কর্মাকে ক্লিন করতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো, তোমার লেসনকে আর্ন করতে পেরেছো, তার জন্যই জীবনে ব্যালেন্স আসছে, সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে। এটা তাদেরই জন্য যারা লেসন কমপ্লিট করেছো, যারা বুঝতে পেরেছো ভুল তোমার অবশ্যই আছে। সবসময় অন্যের ওপর ব্লেম দিলে চলে না, আমরা সবসময় অন্যকে দোষ দেওয়া খুবই সোজা, কিন্তু কেন ঘটছে, ওয়াই মি, তুমি কেন, প্রশ্ন আসে না যে আমি কেন, আমার সাথে কেন, এত মানুষ রয়েছে, কারণ অন্যায়টা তোমারই, সেটা পূর্বজন্ম, তার আগের জন্ম, যে কোনো জন্মে হতে পারে, কিন্তু পাস্টে ঘটেছে। ওকে, সো যারা এখনও পর্যন্ত ব্লেমে রয়েছো, ব্লেম গেম করে যাচ্ছ, অন্যকে দোষারোপ করে যাচ্ছ, স্টপ, এক্ষুনি থামো। যদি না থামো তাহলে তো এই সাইকেল তোমাকে পুরোপুরি জীবন হেল করে দেবে। যতক্ষণ না এই লেসন আর্ন করবে তুমি, ততক্ষণ এই সাইকেল রিপিট হবে। এই জন্মেও হতে পারে, পরের জন্ম, তারপরের জন্ম। অন্যকে দোষারোপ করা বন্ধ করো, ভুল তোমার হয়েছে এটাকে অ্যাকসেপ্ট করো। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও।